হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। একবার এইভাবে বানাতে পারেন সম্পূর্ণ নিরামিষ তিল কুদ্রির সবজি। যারা কুদ্রি পছন্দ করেন না বা খেতে চান না, এইভাবে বানালে অন্য যে কোনো সবজি আর খেতে ইচ্ছেই করবে না, এত টেস্টি খেতে হয়। আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। 500 গ্রাম কুদ্রি নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে গোল করে কেটে নিয়েছি। যারা কুদ্রি সবজিটা চেনেন না, চিনে রাখুন। খুবই উপকারী একটি সবজি। বাইরে থেকে অনেকটা ছোট সাইজের পটলের মতন আর ভিতর থেকে শশার মতন দেখতে লাগে। খুবই কম পরিশ্রমে এই কুদ্রির সবজি বানানো যায়। জাস্ট ভালো করে ধুয়ে নিয়ে দুই দিকটা কেটে নিয়ে এরম পিস পিস করে কেটে নিলেই খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আর খুবই কম সময়ে এই কুদ্রি সবজির রান্নাও হয়ে যায়। একটি পাত্রে নিয়েছি পরিমাণ মতো 3 গ্লাস জল, লবণ দিয়ে দিলাম আর এই কেটে রাখা কুদ্রিগুলো দিয়ে দিলাম। কম আঁচ করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। কুদ্রি মোটামুটি 85% মতন সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নিতে হবে। এইদিকে কড়াইতে সেঁকে নেব 2 টেবিল চামচ সাদা তিল। কম থেকে মাঝারি আঁচে রেখে হালকা বাদামি রং আসা পর্যন্ত এই তিল সেঁকে নিলাম। এবার এই সেঁকা তিলের অর্ধেক পরিমাণটা বেটে নেব আর অর্ধেক পরিমাণ গোটাই রাখবো। এবার সেঁকে নেব কিছু গোটা মশলা, দারচিনি স্টিক, লবঙ্গ 2টো, শুকনো লঙ্কা, 1 চামচ আস্ত ধনে, 1 চামচ আস্ত মৌরি। এইসব গোটা মশলা একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সেঁকে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়ো করে নিতে হবে। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিলাম। ফোড়নে দিয়েছি আস্ত জিরে। এবার এই কেটে রাখা কুদ্রি দিয়ে দিলাম, ভেজে নিতে থাকবো। এই কুদ্রি বেশ 2-3 মিনিট ধরে ভাজতে ভাজতেই দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট আর আদা বাটা। এবার এই সব কিছু কুদ্রির সাথে ভালো করে ভেজে নেব। বেশ 3-4 মিনিট ভাজার পর দিয়ে দিলাম টমেটো পিউরি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোর ব্যবহার করেছি। আবারও ভাজতে থাকবো যাতে টমেটোর কাঁচা ভাবটা একদম চলে যায়। টমেটো বাটা দিয়ে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম তিল বাটা আর যে সেঁকা মশলা তৈরি করলাম 4 চামচ মতন দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে ভেজে নিতে থাকবো। যারা একটু চটপটা স্বাদ করতে চাইছেন, আমচুর পাউডার বা চাট মশলা দিতে পারেন। বেশ 4-5 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম আধা কাপ উষ্ণ জল, আরও আধা কাপ উষ্ণ জল দিয়ে দিলাম। টোটাল 1 কাপ জল হলো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে বেশ 3 থেকে 4 মিনিট রান্না করব। এই দেখুন সবজি সহ মশলা ভালোভাবে কুক হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বাকি অর্ধেকটা সেঁকা তিল আর সামান্য গরম মশলার গুঁড়ো। ভালো করে বেশ ভাজা ভাজা করে নেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ তিল কুদ্রি। একবার এইভাবে বানাবেন। রোজকার ডাল ভাতের সঙ্গে, রুটির সঙ্গে সবজি রান্নায় নতুনত্ব আসবে আর খেতেও বেশ টেস্টি হয়। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।